যাবতীয় দায়িত্ব কর্তৃপক্ষের। আমরাই হইলাম কর্তৃপক্ষ। আমরা ছাড়া বাইরের সব টেন্ডার বাতিল করলাম। তোমরা বললেই হলো, দেশে কি আইন কানুন নেই? ভাই চপ, আছে কি নাই তা আহনি টের পাবি। ওই সাইজ কর। আগুন, আগুন, তোমাকে মারামারি করতে কে বলেছে? স্যার, ওরা আমাদের সিনিয়র ক্লার্ক রহিম ভাইরে অন্যায় ভাবে। অন্যায় আমি বুঝবো, তুমি মারামারি করে কে? আমি এই অফিসের একজন কর্মী। উল্টা পাল্টা দেখলে আমি কাউরে ছাড়বো না। কাউকে ছাড়তে হবে না, শুধু চাকরিটা ছেড়ে দিলে হবে। মানে? মানে হচ্ছে তোমার বাবার অনুরোধে তোমাকে চাকরি দেওয়াটাই আমার ভুল হয়েছে। তোমার আদর্শবান পিতা আমাকে ছাত্র জীবনে যা শিখিয়েছে, কর্মক্ষেত্রে তা ভুল। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানিয়ে চলাই হলো বড় আদর্শ। সমাজের প্রতিটি ক্ষেত্রেই আজ অনিয়ম, অন্যায়, এটা মেনেই আমাদেরকে চলতে হবে। এই সমাজে ব্যবসা করতে হলে সন্ত্রাস নামক কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না। এটা তোমাকে মনে রাখতে হবে। আমার কিছু মনে রাখা দরকার নাই, আমি সোজা কথা বলছি। সত্য হলো ন্যায়ের পথ, মিথ্যা হলো অন্যের পথ। এই মিথ্যার সাথে যদি আপোষ করতে হয়, তাহলে কিছুদিন পর আমি আর আমি থাকবো না, মিথ্যার গোলাম হয়ে যাবো। ওই গোলামে আমি করবারও পারবো না, আর আপনার চাকরি আমি করলাম না। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এত সুন্দর একটা চাকরি, তুই সেই চাকরি লাথি মেরে চলে আসলি। লাথি মেরে না, থুতু মেরে চলে এসেছি। এর নাম বুঝি চাকরি? শালা মালিক এমন আচরণ করে আমি যেন ওর বাসার চাকর। তাহলে কি মালিক তোকে স্যালুট দেবে? মালিক তোকে চেয়ারে বসে সম্মান করবে? তা করবো কেন? আমি কি এটা কইছি? তুমি তো আমার সম্পর্কে জানো। মালিক শ্রমিক বুঝি না। কেউ অন্যায় করলে আমার মাথা ঠিক থাকে না। মালিক দিন রাত খাটাইতেছে ভালো কথা, কিন্তু একটু এদিক ওদিক হইলে বাপ তুলে গালি দেয়। তাকে সহ্য করা যায়? এই কারণে ওই চাকরি আমি করবার চাই নাই। শুধু তোমার কথা রাখবার গেছিলাম, বাপের কথা রাখতে গিয়েছিলে। খুব ভালো। চাকরি করতে যাইবা না, সারা জীবন এই বুড়া বাপের দুর্বল কাঁধে বোঝা হয়ে থাকবা। কেন বাড়াচ্ছে বাবা? কেন আমি পড়াশোনা করতে পারি নাই? কেন আমি চাকরি পাই নাই? কেন বাবা? এসো ভাত খাবে। আমি খাবো না। আমি হোটেলে বসে ভাত খাইছি, এই কথা আমি ভালো করে জানি। ঘরে আসার পর থাকা জায়গা তো হইবই না। এক প্লেটে ভাত খামু, সেই অবস্থা থাকবো না। ভাইয়া! আরে ভাইয়া, তুমি নিশ্চয়ই ছুটি নিয়ে এসেছো? হ্যাঁ, একেবারে ছুটি নিয়েছি। তার মানে তুমি চাকরি ছেড়ে চলে এসেছো? হ্যাঁ। আরে তুই কেন টেনশন শুরু করলি? তুই ভালোভাবে পড়াশোনা করবি, আমি আছি না। আমি তো সব কিছু দেখবো। রাজু, আমার জীবনটা এই ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে গেছে। ক্রস চিহ্ন দিয়া
জীবনটারে খরচের কাছে ফালাই দিছি, কিন্তু তুই আমার ভাই, আমি যা পারি নাই তা তুই করবি। পড়াশোনা করে সব ডিগ্রি অর্জন করবি, জীবনটারে সাদা ফকফকা করে গড়ে তুলবি, বাবার আদর্শ নিয়ে তুই মানুষ হবি, বাবার মুখ তুই উজ্জ্বল করবি, আমার মতো হবি না, তাইলে তুই বাবার বুকে আশ্রয় পাবি। বাবা খুব খুশি হইব, খুব খুশি হইব। খুব বক্তৃতা মেরে গেলে, হ্যাঁ? পল্টনে যে রাজনীতি করো, বক্তৃতা দাও গিয়া, অনেক জনসমর্থন পাইবা। বাবা আগু, নাস্তাটা খেয়ে লো। খিদা নেই চাচা? আরে খাবার সামনে আসলে না করতে নাই, খা। আমি কইলাম না চাচা, আমার খিদা নাই। মাস্টার সাহেবের কথা মন খারাপ করিস না বাবা, বাপ মা যা বলে সন্তানের ভালোর জন্যই বলে। কাশেম চাচা, আমার জায়গায় আপনি হইলে আপনারও খারাপ লাগতো। সারাক্ষণে একটাই কথা, আমি কেন বিয়ে পাস করি নাই, কেন উচ্চ শিক্ষিত হই নাই, কেন পড়াশোনা শেষ করতে পারি নাই। এই কাগজটা দে। চুপ বেটা, যা আসছ ওইটাই দে। কি করছো তুমি? এটি শিক্ষাঙ্গন, পবিত্র স্থান, এখানে কোন অনিয়ম চলবে না। এই পেছাল থামাও, পেছাল থামাও। আমি মুন্না এলএলবির ভাই, ভাইজান কইছে তাই পরীক্ষা দিতে আইছি। পাশ করন দিয়া কথা, কেমনে পাশ করবো এটা কোনো ব্যাপার না। অবশ্যই ব্যাপার, তুমি নকল করলে। এই তুমি মুন্না এলএলবির ভাই হওয়ার যেই হও, আমি তোমাকে এক্সপেল করতে বাধ্য। আমার এক্সপেল করবি? চল। আগুন আগুন, বাবা কিছু করিস না বাবা। বাবা তোমার নাম দিচ্ছে, তুমি যাও। ওই দিনের পর আমার গায়ে গুন্ডামের দাগ লাগছে। আমি মুন্নার ভাইয়ের গায়ে হাত তুলছি, লোকজন কয় আগুন একটা গুন্ডা। হ্যাঁ চাচা, আমি গুন্ডা, কিন্তু কেন গুন্ডা হয়েছি? ছেলের সামনে বাপরা অপমান করব, আর ছেলে প্রতিবাদ না করিয়া ভয়ে তসবি গুনতে থাকবো? তেমনি ছেলে হইয়া আমি সমাজে বাঁচবার চাই না চাচা। অন্যায়ের প্রতিবাদ করা যদি গুন্ডামি হয়, সন্ত্রাসের বিরুদ্ধে কথা করে যদি গুন্ডামি হয়, সত্য অন্যায়ের পক্ষে কিছু কইলে যদি গুন্ডামি হয়, সেই গুন্ডামি আমি কর্মী। কাশেম চাচা, আমি কর্মই, আমারে কেউ ঠেকাতে পারবো না। চৌধুরী সাহেব। কে তুমি? তুমি আবার এসেছো? তোমাকে না বলেছি আমার এখানে আসবে না? আরে আমি তো আসি নাই, ওই দেখেন কেডা আইছে। সালাম জানাই, সালাম জানাই, মুন্না ভাই এলএলবির সালাম জানাই। সমস্ত মরহুম সন্ত্রাসী ভাইদের স্মরণে আপনাকে মরহুম করতে চাই।
এলাকাবাসীর জন্য। চুপ করো তুমি। এই নাটকির পোলা, তোর কতবার কইছি বস্তির ওই জায়গাটা আমার লেখা দে। আমি বিশাল কমপ্লেক্স বানাবো, হোটেল হইব, বার হইব, ডিস্কো ক্লাব হইব। আমার বহুদিনের স্বপ্ন আমি এই বস্তি ভাইঙ্গা বিনোদন কমপ্লেক্স বানাবো, কিন্তু বাধা হইলি তুই। আমার জীবন থাক আর যাক, ওই জায়গা আমি দেব না। আমি ওই জায়গায় এতিমখানা তৈরি করব। তুই মইরা গেলে তোর পোলাপাইন এমনিতেই এতিম হয়ে যাইব। খবরদার, বস্তিতে মদ জুয়া মেয়ে মানুষ নিয়ে তোমরা যদি কেউ অবৈধ কাজ কারবার করো, তাহলে কমিশনারের কাছে গিয়ে কালি রিপোর্ট করব। তার আগেই আমি তোর বাত্তি নিভাইয়া দিমু। তুই আমার পাথা টিপতে দিকে তোর মা বোন নাই, আমি কি জীবন দেবো ছাড়া? আমি যদি অন্তরে টিপা দেই, এই দিমু, এই ছেড়ে, এই ছেড়ে খারা, এই ছেড়ে, এই খারা, এই ছেড়ে, এই বস্তিতে জোড়া খুন হয়েছে, মনে হচ্ছে তুই খুন করেছিস, এজন্য তুই দায়ী। দারোগা ভাই, যে হেনে হেনে খোঁজা দিয়েন না, আমি একটা পরিপূর্ণ যুবতী। শাট আপ! এই শালিকে ধরো। হায় হায়, কয় কিলো? ওই তোরা কই গেলি? আমি বলে খুন করছি, ওই মারা কই গেলি লো? ওই তোরা কই গেলি লো? তোরা বাইরে আমার ধরে লয়ে যায় দারোগা সাহেব। ও মাস্টার, ও স্যার, বাইরন, এই দারোগা সাহেব আমার ধরে নিতেছে। আয় হায়, মরছি রে। আরে দারোগা সাহেব, আপনি? ও একজন নিরীহ লোক, আপনি ওকে ধরলেন কেন? এই কারে ধরে নিয়ে যাব তা তোর কাছ থেকে শিখতে হবে। আমার তো মনে হয় তুই অগনেতা। এই ওরে সহ হ্যান্ডকাপ লাগাও। ইন্সপেক্টর সাহেব, এই বস্তির সহসল মানুষগুলারে কি দেখাইতেছে? সার্কাস? সার্কাসে হাতি ভাল্লুক হাত পা নাড়ায় নাড়ায় খেলা দেখায়, দর্শককে আনন্দ দেয়, আর আপনি আইনের পোশাক পইরা এইসব সহসল মানুষগুলারে হয়রানি করতেছেন।
নিরীহ মানুষগুলো কলিজার ভিতর আতঙ্কের প্যারাক ঢুকাইয়া তামাশা করতেছে না। তামাশা? গতকাল রাতে এখানে জোড়া খুন হয়েছে, আর সেই খুনের অপরাধে এই আলা ভোলা ফুলিরে গ্রেফতার করতে আইছেন? হ্যাঁ, আমার কাছে রিপোর্ট আছে ওরা জোড়া খুনের সাথে জড়িত বলে। ওরে বাবা রে, কোন কি ইন্সপেক্টর খুনের সাথে জড়িত? তাইলে তো দেশে 12টা বাজে যাবো। কেন 12টা বাজবো জানেন? হ্যাঁ? জানেন না? গুলি কর, কর গুলি, আমি পারুম না। কর গুলি, আগুন ভাই, কর গুলি, ফাঁকা গুলি কর। কি করতেছ? আল্লাহ রে, আল্লাহ এ কি করে? ইন্সপেক্টর, আপনার কি মনে হয় ফুলি খুন করতে পারে? আমার মনে হয় আপনি খুনিকে অ্যারেস্ট না কইরা আইসেন নিরীহ মানুষকে অ্যারেস্ট কইরা আসল খুনিকে বাঁচাইতে। শাট আপ! তোমাকে আমি কি করবে? কি করবে না আপনি আমারে? পালা পড়বে? হ্যাঁ, পালা পড়বে? আরে ক্ষমতাটুকু সরকার দিচ্ছে বলেই তো আইনের পোশাক পরে রংবাজি করতেছেন। নিরীহ অসহায় মানুষের হাতে পালা পড়বার চান? গোয়েন্দা পুলিশের মতো কথা বলছো, আসলে তুমি কে? আগুন, আমার নাম আগুন। কাউরা অন্যায় করতে দেখলে আমি দাও দাও করে চলে উঠি। আয় দুজনে মজা করে খাই। দেখ রানী, সামনে আমার ফাইনাল পরীক্ষা, তুই এভাবে ডিস্টার্ব করিস না তো। আরে কয় কি, আমি হলাম তোর মনের মানুষ। আমি যদি তোরে ডিস্টার্ব না করি তাহলে তোর মনের ইঞ্জিন তো বন্ধ হয়ে যাইব, আর পরীক্ষার রেজাল্টও খারাপ হইব। তাই খুব মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে, চল মিষ্টি খাই। আরে খা আরে না। খাবো না তো বাবা। এই রানী, আসলে তুই কি? যখনই দেখা হয় তখনই তুই একটা না একটা খাবার নিয়ে এসে মশার মতো ভন ভন করিস। সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া, আর কিছু নিয়ে ভাবতে পারিস না? ভাবি না মানে? আমি তো কেবল দুইটা জিনিস নিয়েই ভাবি, একটা হলো খাওয়া, আরেকটা হলি তুই। এই দুইটা বিষয় ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। বেশ, তুই বাইরে গিয়ে ওই লাইট পোস্টের নিচে বসে ভাবতে থাক, আমাকে একটু শান্তি মতো পড়তে দে। তার মানে তুই খাবি না? হুম। খাবি না? না খাবি না? না না না। রাখ। হুম? খাবি না? তুই তো মিষ্টি। এই, চুপ মিয়া, বাকি খান চেতন না, পরে দিয়ে দিই না, বেশি বেশি আইলা সব তো মিলে খাই। আমাদের তুই আনতে নি। আরে ওই শিলাল, ওই বৈতাল, ওই নদী, চোখের মাথা খাইছ দাও না। পিঠে দিয়া আমার জাতের যা। এই ফকিরের বাচ্চা, গালি দিলি কেন? বাবা হতি না ঘরে হতি, খাওন কি মাগনা সেই আমার খাওন নষ্ট করি গে? জব দে। ইউ রাস্কেল! হাত ছাড়, ছাড় বলছি, তা না হলে আমার গায়ে হাত দেওয়ার অপরাধে তোর এই হাত কেটে কুকুরকে খাওয়াবো। এই! কুকুর শক্ত মাংস খাবার পারে না, পুরুষের চাইতে মানুষের মাংস অনেক নরম, একেবারে তুলার মতো। এই হাত দিয়ে গরিব মারছেন, আমি আপনার হাতটা কাইটা কুকুর দিয়ে খাবো। জানিস আমি কে? আমি মুন্না ভাই এলএলবির বোন। এই এলাকার সবাই আমাকে দেখে মাথা নিচু করে থাকে, চোখ তুলে তাকানোর সাহস পায় না। আর তুই ছোট লোক ইতর আমার হাত স্পর্শ করেছিস? এই রাজকুমারী গুলবাহার, মুন্নার বুড়ি, তুমি কি ভাবছো আমি তোমার না চিনে অপমান করছি? না, আমি তোমার চিনি, খুব ভালো করে চিনি। তোমার অহংকারী পা দুইটা মাটিতে পড়ে না, শূন্যের উপর দিয়ে হাঁটতে চায়। গরিব অসহায় মানুষ গো, তুই মানুষ মনে করো না, বাবু কুত্তা বিলায়। ও গো বুকে লাথুসটা মারতে তোমার খুব আনন্দ লাগে। এই যে ইচ্ছা কইরা গরিবের খাবারে কাদা ছিটাইছো,
এটা তোমার একটা এই খেলা খেলা, হ্যাঁ? এটা তো তুমি আনন্দ পাও, হ্যাঁ? বড় লোকে আনন্দ একেবারে দিমু, কিন্তু তোমার আনন্দের কারণে এই ক্ষুধার্ত মানুষগুলা খাওয়া হইল না। এখন জরিমানা বাবু এই দোকানের সবার খাওয়ানোর ব্যবস্থা করতে হইব, বুঝছো কি কইলাম? এই রাস্কেল, তুই মুন্না ভাই বোনকে শাস্তি দিতে চাস, জরিমানা আদায় করতে চাস? তুই নিশ্চয় ভালো করে জানিস তোর উপর দিয়ে আমি গাড়ি চালিয়ে চলে যাব, পেছনে তাকাবো না। তুই মরে গেলেও কেউ আমার সামনে এসে প্রতিবাদ করবে না, কোনো বিচারও হবে না। ওরে বা, এইটুকু মায়া দেশের আইন কানুন প্রশাসন ক্ষমতা সব পকেটে নিয়ে ঘুরে। তোমার তো পকেটও নাই, তাহলে ক্ষমতা কোথায় রাখছো? ইয়ে মানে এই মানে জামার ভিতরে? ডাস্টবিনের আবর্জনা হয়ে তুই মুন্না ভাই বোনকে অপমান করলি, এর শাস্তি কত ভয়াবহ তুই তা আজই বুঝবি বাস্টার্ড। এই এই তুই আমার কি করলি? আমি বাস্টার্ড? হ্যাঁ বাস্টার্ড? অন্যার প্রতিবাদ করছি বলে আমি বাস্টার্ডে গেলাম? দেখ বাস্টার্ডটা কি করে, দেখ দেখ। এই বড়লোকি ডাস্টবিনে কুত্তা মুখ দেয়, আমি মুখ দেই না। যা! গরমের মধ্যে ঠান্ডা লাগতেছে না? খুব তো গরম হয়েছে না? তোকে তোকে আমি দেখে নেব। ফকিরের বাচ্চা। আগুন ভাইজা দে হাইলা, আরে সৈয়দ দিল মে আনা রে, আগে ফির না জানা রে। এই তোর অসুস্থ, নতুন নাপিত, খেয়াল রাখবি। জি মুন্না ভাই। এই নাপিতের বাচ্চা, সাবধানে খুর চালাবি। আগের নাপিত আমার গাল কাটছিল, আমি ওর গলাটা কাইটা দিছিলাম। কামটা ভালো করছি না? জি ভালো করছেন। হ্যাঁ ভালো কইরা কাট। নাটকের পোলা, এত কারণের পরও কাইটা ফালাইলি, অহন আমি তোর গলাটাই কাই ফালাবো। কিরে বোন, কি হয়েছে তোর এই অবস্থা কেন? ভাইয়া ওই বেগুনবাড়ি বস্তিতে। বেগুনবাড়ি বস্তিতে? কি হয়েছে বস্তিতে? তোরে কেউ কিছু কইছে নাকি তোর দিকে কেউ চোখ তুলা তাকাইছে? আরে কথা কষ্ট কেন ক, আমি অহনি তার জীবনে বাতি নিভাই দিমু। ভাইয়াকে বললে শুধু একটা গুলিতে রাস্কেলটাকে শেষ করে দেবে, তাতে অপমানের জ্বালা আমার মিটবে না। আমি ওকে তেলে তেলে শেষ করব। কাদার মধ্যে পড়ে ও গিয়েছিলাম। তাই ক, আমি তো ভাবছিলাম অন্য কিছু। ভাইয়া আমার একটা অনুরোধ রাখবে? আরে একটা কেন, হাজারটা অনুরোধ একসাথে ক, সব আমি পূরণ করুম। আমার 10টা না 5টা না একটা মাত্র বই। ভাইয়া বেগুনবাড়ি বস্তিতে আমি একটা অত্যাধুনিক অট্টালিকা করতে চাই। এই সুন্দর পরিবেশ ছাইরা তুই এই নোংরা জায়গায় থাকার স্বপ্ন দেখস? না ভাইয়া, ওই বস্তিতে কিছু বেয়াদব নোংরা লোক আছে, আমি ওদের দিন রাত চাবুক পেটা করতে চাই। ভালো চিন্তা, খুব সুন্দর চিন্তা। আরে ভাই কা বোন, সিপাই কা ঘোড়া, কুছ নাই তো থোড়া থোড়া। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই সোজা উপরে যা, আমি 2 দিনের মধ্যে ওই বস্তিতে তোর স্বপ্ন পূরণের ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, আপনারা হয়তো ভাবতেছেন আমি হঠাৎ কইরা গরিবদের প্রতি এত দয়ালু হইলাম কেন। আসলে হঠাৎ না, আমার অনেক দিনের স্বপ্ন গরিব মানুষের উপকার করা। এই বস্তির মানুষরা আমি অন্ধকার থেকে ফকফকা আলোয় নিয়ে আসুম, এই উদ্দেশ্যেই ফ্ল্যাট নির্মাণ করুম। স্যার সত্যি কথা কইতাছি, আমি পড়াশোনা করতে পারি নাই, অশিক্ষিত মানুষ। তাই আমি সিদ্ধান্ত নিছি আপনার এখানে আমি 900 বিদ্যালয় করুম। 900 বিদ্যালয়? তাহলে ফ্ল্যাট তুলবেন কোনখানে? আরে 900 না, 900 না, মানে রাতের বিদ্যালয়।
ওই বিদ্যালয়ে বুড়া বুড়িরা পড়বো, মাস্টার সাহেব পড়াইবো। আমিও পুরো মাস্টার সাহেব। ছোটবেলায় আপনার মতো শিক্ষকের থাপ্পড় যদি খাইতাম তাইলে আমি আর অশিক্ষিত হয়ে থাকতাম না। এগ্রিমেন্টের কাগজ কি রেডি করে এনেছে? জি মাস্টার সাহেব, জি। আপনি আবার একটু দেখে নেন টাইপটা করতে কোনো ভুল হয়েছে কিনা। স্যার পড়তেছে, তখন আপনারাও পড়তে পারেন। না মুন্না ভাই, স্যার যখন পড়ছে তখন আমাকে আর পড়তে হইব না। স্যারের উপর আমাকে বিশ্বাস আছে। বিশ্বাসের মা অহনই বস্তিতে মরে নাই, বাইচে আছে। আমি খুব খুশি হয়েছি মাস্টার সাহেবের উপর আপনাকে এত বিশ্বাস। আলহামদুলিল্লাহ। হইব না কে? এই শহীদ ভাই একজন আদর্শবান মানুষ, সারা জীবন শুধু সত্য আর ন্যায়ের কথাই কইছে। আমাকে বিপদে এই শহীদ ভাই সবসময় পাশে থাকে। তার উপর যদি বিশ্বাস না রাখা যায় আল্লাহ বেজার হইব। আপনারা এই দলিল সই করার পর আমি ফ্ল্যাট বানাবো। এখন 60 দস্তখত করলেই আপনারা সবাই ফ্ল্যাট বাড়ির মালিক হয়ে যাইবেন। কলম আছে কার কাছে? একটা কলম দে তো। এই নেন স্যার। না বাবা, তুমি নিশ্চয় দলিল লেখা ভালো করে পড়ো নাই। আমি খুব ভালো করেই পড়েছি। ভালো করে পড়লে তুমি বুঝতা এই দলিলে গরমিল আছে। কিসের গরমিল? দলিলে লেখছে বস্তির লোকজনের ফ্ল্যাট 250 স্কোয়ার ফিট হইব। কেন 250-300 স্কোয়ার ফিট কি ফ্ল্যাট হবে না? হইব হইব, হাত পা মিলে কেউ ঘুমাতে পারবো না। চিংড়ি মাছের মতো বাঁকা হয়ে হইতে হইব। 250 স্কোয়ারের ফ্ল্যাট দিলে হইব না। এই 250 স্কোয়ারের ফ্ল্যাট দিলে হইব না, হইব না। যার যার ঘরের মাপ অনুযায়ী ফ্ল্যাট দিতে হইব। আগুন ভাই ঠিকই কইছে। দেখো ভাই, স্যার হইল জ্ঞানী মানুষ, উনি বুঝছে আমার স্বপ্নটা কি। আমি এখানে কোনো ব্যবসা করবার আহি নাই, আইছি এই ঝুপড়ি ঘরের মানুষগুলির ইটের দালানে শান্তিতে রাখতে। আরে তুই বুঝতেছিস না, মুন্না সাহেব এখানে স্কুল হাসপাতাল করে দেবে, যা অন্যরা এখানে করে নাই। মুন্না বা এলএলবি তার পেজগি তুমি না বুঝলো আমি বুঝছি বাবা। আমার সাফ সাফ কথা, এই বস্তিতে বিল্ডিং হইলে যার যতটুকু জায়গা আছে তার ততটুকু ফ্ল্যাট দিতে হইব। আগুন, তা না হইলে এই দলিলে কেউ সই করব না। তুই অনর্থক কেন এই বস্তির সহজ সরল মানুষের মনে পেজগি লাগাইতেছিস রে বাপ? তুই যা। না স্যার, আগুন ভাই যা বলছে ঠিক কথাই বলছে, গরিব লোকদের ভালোর জন্যই বলছে। আর আপনি তারা চলে যেতে বলছেন, আপনারা কি বলেন? তুমি যাও গা, যাও গা। যা, এখন কি হবে মুন্না ভাই? যা হইবার কথা ছিল তাই হইব। মুন্না ভাই এলএলবি থাকবো। তোর ছাগলের 3 নম্বর বাস্তার মতো ওই শালারা দুধ না খাইয়া শুধু লাফাইবই আর লাফাইবই। হায় বাবা আগুন, তুমি আজ বস্তির সবাই রে বড় একটা বিপদ থেকে বাঁচাইয়া দিলা। আল্লাহ তোমার ভালো করুক। বাবা, তুমি রাগ করছো? খুব খুশি হয়েছি, তুমি আবার কলজাটা ঠান্ডা করে দিছো। এই যে পরান্ডা একদম ঠান্ডা করে দিছো। এই বস্তির মানুষের সামনে আমি মাথাটা উঁচু করে কথা বলতাম, সেই মাথাটা তুমি আজকে নিচু করে দিছো। দেখো বাবা, আমি যা কিছু করছি এই বস্তির লোক ভালোর জন্যই করছি। আরে তুই কি জানিস মুন্না ভাই ফ্ল্যাট করে দিলে এই বস্তিবাসীর কত লাভ হইতো তা জানিস? কত উপকার হইতো তা বুঝিস? হ্যাঁ, এখানে স্কুল হইতো, এখানকার ছেলে মেয়েরা লেখাপড়া করতো, মানুষ হইতো, নোংরা নর্দমার মধ্যে থাকতো না, বৃষ্টি হইলে পানি জমে মশা হইতো না, বাচ্চাদের ডেঙ্গু হইতো না। এ কথা তুই বুঝিস? তোর মাথায় গিলু আছে? আরে তুই কি বুঝবি মানুষের দুঃখের কথা? হ্যাঁ,
তুই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা কি ভাববি? তুই নিজেই তো নিজের ভবিষ্যতের কথা কিছুই জানিস না, হ্যাঁ? আর আমার যা মান সম্মান ছিল তা দিছিস তো সব শেষ করে। আচ্ছা বাবা, তুমি মাস্টার না হইয়া এ দেশের রাজনীতি কইরা নেতা হইয়া পুরানো পল্টনে এই বস্তির কল্যাণের জন্য খালি বক্তব্য দিয়ে দেবা, খালি বক্তব্য দিয়ে দেবা। আমার আর ভাল লাগে না, আমার আর ভাল লাগে না, আমার ভাল লাগে না। আর কত, আর কত তোমার সম্মানের পুটলা বগলে নিয়ে আর কত বক্তব্য দিবা? সেই ছোটবেলা থেকে খালি হুমতাছি হুমতাছি হুমতাছি, আমার আর ভালো লাগে না। উচিত কথা কইলে তোমার সম্মান ক্ষুণ্ণ হয়, তোমার আদর্শের চাদরে সিল পরে সিল পরে সিল পরে। তোমার সাথে আমার মিলবো না, মিলবো না, তোমার সাথে আমার হিসাব মিলবো না, কোনদিন মিলবো না, মিলবো না, মিলবো না কোনদিন। তা মিলবো কেন? হ্যাঁ, আমার পুত্র যে এমন চোরের মতো ঘরে ঢুকে বাবারে বিয়ের কথা কইতে ভয় পায়, তারে আমি ভালোবাসি না। কি ভালোবাসিস না? না, সত্যি? সত্যি। ঠিক আছে। এই মঞ্জুর, তোরে না ভালোবাসে উপায় আছে? বকুল, হসমন। চোর চোর, চোর চোর, চোর চোর। I thief of Baghdad. I am the thief of that. মনের ঘরে ঢুকে গেছে রসিক মন চোর, ধরতে গেলে চায় না ধরা চোরের এত জোর। What I can do? What I can do? মনের ঘরে ঢুকে গেছে রসিক মন চোর, ধরতে গেলে চায় না ধরা চোরের এত করি কি করি, হায় রে কি করি কি করি, হায় রে কি করি কি করি, হায় রে কি করি কি করি। Here we go. Let be the lights are off. 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 রসের কথা কইয়া চোরে করলো আমায় বশ, চুরি কইরা নিয়া গেল ঋণ পিউষ রে, ঋণ পিউষ। যেদিন থেকে ও সুন্দরী প্রেমে পড়ছি তোর, সেই দিন থেকে হয়ে গেছি এমন রসিক চোর রে, এমন রসিক চোর। আমার রসের মধুবনে ভ্রমর হইয়া ক্ষণে ক্ষণে, আমার রসের মধুবনে ভ্রমর হইয়া ক্ষণে ক্ষণে, মধু নিয়া যায় রে চোরে সকাল সন্ধ্যা ভোর। মনের ঘরে ঢুকে গেছে রসিক মন চোর, ধরতে গেলে যায় না ধরা চোরের এত জোর। What can I do? What can I do? মনের ঘরে ঢুকে গেছে রসিক মন চোর, ধরতে গেলে যায় না ধরা চোরের এত জোর। হায় রে কি করি কি করি, হায় রে কি করি কি করি। Come, I will touch you soft. 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 চোরের আদর মিষ্টি আদর ভোলা কিরে যায়, যতই তারে মন্দ বলি মনে তারে চায় রে, মনে তারে চায়। তোরি ঘরে কর্ম চুরি সারা জীবন ভর, তুই যে আমার পরাণ পাখি, আমার আপন পর রে, আমার আপন পর। হইলাম না হয় কলঙ্কিনী, এমন চোরের বিনোদিনী।
এই তোরা তো কাম কর। জি ভাই চল ওই হপ্তার টাকা দে দিছি ভাই আইলাম হ্যাঁ হপ্তার টাকা বের কর ওই তাড়াতাড়ি দে সময় নাই তাড়াতাড়ি দে আসসালামু আলাইকুম এই বুইরা টাকা পয়সা বাকি রেখে নামাজ পড়লে কাম হইব? কিরে ঠিক দিল লালো কোনো কথাবার্তি কয় না তো যে হি তোর ইমানের জোর করতো এই নিমর্তার করে নিমর্তা তবু আল্লাহ খোদা নাই একটা লোক নামাজ পড়তাছে তার খুন করতে আইছ খুনি ওই হিজরা রং মাইকা সংসাইতে বেড়াস আবার নামাজ আল্লাহ কথার কথা কস আমার কাছে বাধা দেস আজকা তোরে আমি খাইছি আয় যাবো না আমি যাবো না আমি যাবো না মাস আমার বাচ্চা আমি যাবো না এই, ওই হিজড়ারা কাপড় চোপড় খুলে দেখতো ভিতরে কি আছে আল্লাহ তো আমার আধা মানুষ বানাইছে তোরা তো পুরা মানুষ মরছা তোরা খারাপ হইছিস কেন আমার তো নাইনটা করে বলাইলো অগর ধর আর নাইলে চুরি বিন্দা বয়ে থাক কি করছো তোমরা এই কি শুরু করেছো তোমরা এই নিরীহ মানুষটাকে তোমরা অপদস্থ করছো কেন তার কৈফিয়ত কি তোরে দিতে হইব হ্যাঁ আমাকে দিতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমার চেয়ে শক্তি আমার একটু হলেও বেশি কিন্তু শক্তি আছে বলেই আমি তা প্রয়োগ করব না কারণ আমি চাই শান্তি শান্তিবাদী শান্তির কথা কস শান্তির মায়ের তো বহুত আগে বিদায় দিছি এবার তোরে বিদায় দিমু মনে নাই তোরা আমি কলেজের পিঠে ছিলাম আজকে তোরা আমি জড়া করে ফেলাবো আমার মধ্যে হিংসা মনে হয় এখানে মেরেছে একে মেরেছে কে আমি মারছি চলো আমার মাথায় রক্ত উঠে গেছে নেতা কই নেতা কোথায় কই আমি নেতারে চাই আরে মুন্না ভাই হঠাৎ তলব কি ব্যাপার কি হয়েছে আরে কি হয় নাই তাই কো ওই আগুন হালা আমার বাইরে তোলাই দিছে আমি আইজি ওর বাতি নিভাই আরে না না রাখো রাখো খালি খালি মাথা গরম করিয়া ওরে মারলে সাংবাদিক আসবে জনগণ জানতে পারবে আমার নেতাকে নিয়ে টানা টানি লাগবো তার সে ঠান্ডা মাথায় কাজ করো কি কি করুন তাড়াতাড়ি কর ওই আগুনকে আইনের মার পেছে ফেলে জব্দ করতে হবে হ্যাঁ আগুনকে ধরো না পাইলে ওর বাপেরে ধরো ভাইরে ধরো বললে ধরো আরে কাউরে না পাইলে 14 গোষ্ঠী ধরো থানায় তোমার ঠোলা চামচা আছে না হ্যাঁ ওরে ফোন লাগা এই ফোন লাগা হ্যালো হ্যালো কে জুলমত হ্যাঁ শোনো আগুন রে সন্ত্রাসী কিছু ধরে আনো ওরে না পাইলে ওর বাপ ভাই বোন যারে পাও তারে ধরে আইনা 1300 কে ঢুকাও জি জি নেতা জি 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 জি
যা তুমি একটু পিটাও। ঠিক আছে। রাজু, আপনারা কি করছেন? ওকে মারছেন কেন ভাই? অপরাধ কি? স্যার, আমার ভাইরে মারবেন না, আমার ভাই নির্দোষ। এই জানোয়ারের মতো মারছো কেন? তোমরা কি জানোয়ার? কি বললে তুমি? কি বললে? আমি জানোয়ার? কাজটা তো জানোয়ারের মতোই করছো। জানোয়ার না তো কি? জানোয়ার? তোমার ছেলে আগুন কি করেছে জানো না? নির্দোষ মানুষকে মেরেছে, বস্তিতে ভাঙচুর করেছে। তাই বলে রাজুকে মারবে কেন? অপরাধ করবে একজন আর সাজা ভোগ করবে আরেকজন। আইন কোথায় আছে? আমার আইনে আছে। তাহলে একজন গুন্ডার সাথে তোমার পার্থক্য কোথায়? কি তার জবাব তোমাকে দিতে হবে? যাও, তোমার ওই বাস্টার্ড ছেলেকে নিয়ে এসো। ইন্সপেক্টর, আমার ভাইকে গালি দিবেন না। গাল দেব না? খবরদার, আমার মেয়ের গায়ে হাত দেবে না। আমি আইছি, আমার বাইরে ছাইরা দাও। এই আসলটারে পাইছি, ওরে ছাইরা দাও। এই দেখলি তো তোর কারণে আমাদের কি অবস্থা, আর কত অপমানিত হবো। এই বুড়ো বাপকে আর কত শাস্তি দিবি? অমানুষই থাকলি। বাবা দেখছিস কি করছে? হ্যাঁ, দেখ তোর বোন রে আমি কিছুই করিনি, শুধু তোর বোনের বুকে একটু। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, পুলিশের গায়ে হাত দিছস। আজ আমি তোরে টের পাইয়া দেবো পুলিশের গায়ে হাত দেওয়ানোর মজা কি। বাবা, বাবা কও না আগুন ভাইরে ছাড়াই আনতে। বাবা, ভাইয়েরে ছাড়াই আনো না। আর কোনদিন বলবি না আগুনকে ছাড়িয়ে আনার কথা। মাস্টার, আগুন বাবাজি মারামারি করছে সত্য, কিন্তু কেন করছে? সে তো কোনো অন্যায় করে নাই। কাশেম ভাই, ন্যায় করেছে কি অন্যায় করেছে তার যোগফল মেলানোর ধৈর্য আমার নেই। আমি শুধু একটি যোগফল মিলিয়েছি, আর তা হলো আগুন আমার অবাধ্য ছেলে। তার ব্যাপারে তোমরা কোনো সুপারিশ করবে না। ব্যাস ব্যাস। সুমন, ওই অফিসার তো ভাইয়েরা মাইরা ফেলাইবো। বকুল, একটা কাজ করলে বোধহয় আগুন ভাইকে ছাড়ানো যায়। আমরা বস্তির সবাই যদি থানায় গিয়া মিছিল করি, তাইলে মনে হয় আগুন ভাই ছাড়া পেয়ে যাইব। হ্যাঁ, ঠিকই করেছ সুমন। চাচা, চলো আমরা সবাই মিলে মিছিল করে থানায় যাই। হ্যাঁ, চল যাই। চলেন। আগুন ভাই, আগুন ভাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আগুন ভাই, মুক্তি চাই, আগুন ভাই, আগুন ভাই, মুক্তি চাই, মুক্তি চাই, আগুন ভাই, আগুন ভাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, থামো সবাই, মুক্তি চাই।
গ্রামের বন্যা? হ, আমার ভাইরে ছেড়ে দেন। ওই তোর ভাইয়ের ছাড়ার আমি কে? ওই মুন্না ভাই আর নেতার কাছে যা, হেরা কইলে এক্ষুনি ছেড়ে দেবো। খালি মিছিল আর মিটিং, থানার সামনে মিছিল মিটিং করলে সবগুলোর ধরে হাজতে ঢুকায় দেবো। হ্যাঁ, যত সব। সুমন, চল আমরা মুন্না ভাইয়ের কাছে যাই। চল যাই। চাচা, আপনি এখানে থাকেন, আমরা আসি। যাও, ঠিক চলো আছে। সুমন। মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই। তোমরা? আমরা বেগুনবাড়ি বস্তি থেকে আসছি। শহীদ মাস্টার আমার বাবা। ওই যে যার আপনারা অ্যারেস্ট করাইছেন, সে আমার। হাই, জি, তাই না? জি। দোহাই আপনার, আমার বাইরে বাঁচান, আমার বাইরে বাঁচান, ভয় লাগে আপনার, আমার বাইরে বাঁচান। আরে ঠিক আছে, ঠিক আছে, মানুষই তো ভুল করে। কি বলেন এটা? আগুনকে সারানোর ব্যবস্থা কিভাবে করতে হবে সেটা তুমিই ঠিক করো। আচ্ছা, শোনো, কি যেন তোমার নাম? আমার নাম সুমন। ও সুমন, তুমি থানায় গিয়া তুমি যাও, আরে কমিশনারের কাছে লাগবো। তুমি তাড়াতাড়ি যাও, এখানকার পুলিশ খুব খারাপ। তোমার বন্ধু আগুন দিয়ে টর্চার করে মাইরা ফেলবে। আরে যাও। সুমন, তুমি তাড়াতাড়ি যাও, মায়াকে বাঁচাও। ঠিক আছে। নেতা, আমার জীবনে আমি বহু ফিতা কাইটা অনুষ্ঠান উদ্বোধন করছি। আজকে তোমারে একটা সুযোগ দিলাম, এই অনুষ্ঠানের তুমি ফিতা কাটবা। এইসব আপনি কি বলতেছেন মুন্না ভাই? বাংলা কথা কইতাছি, যদি তুমি তোমার ভাইরে বাঁচাইতে চাও তাইলে ভাইয়া, এই, তোমার ভাইকে তুমি বাঁচাইতে চাও না? হ্যাঁ চাই। বলো। আগুন ভাই, আগুন ভাই, আগুন ভাই, আগুন ভাই, আগুন ভাই মুক্তি, আগুন ভাই মুক্তি। কিরে বকুল, তুই কাঁদতাছস? আজকের এই ঘটনা যদি তোর ভাই কোনোভাবে জানে তাইলে মনে রাখিস তোর ভাই আগুন দিয়ে গুলি কইরা মাইরা ফালামু। কিরে কইরাছস কেন? কথা কও। তোমার কথা ভাইবে মন খারাপ করছিলাম ভাইয়া। পাগলি বোন আমার। হোটেলে এত টাকা বাকি, কাম কাজও নাই, এত টাকা সুদ দিব কেমনে? এক কাম করিস তো, ওই শালা নেতার ঘরে অপারেশন চালাই, ওই হালায় আমাকে ফাঁকি দিয়া খাই। এবার ওই হালার ঘরে আমরা চুরি করুন। চল। হ্যাঁ, হারাল। দেখছো আমাকে টাকা মাইরা হালাই কেমন বড় লোক হয়েছে। বড় লোকের আপেল দিয়ে একটা। এইটা দে। আরে সব ঠিক আছে। আয় পড়ছি, চল লুকাই। আরে তুমি কোনো চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। শালা বেশি মাল খেয়ে চেহারা একদম বুদায়ের মতো লাগে। হ্যাঁ, শালা। শালা মাল রাখলাম পুরা গেলাস, এখন হয়ে গেল অর্ধেক। ব্যাপার কি? শালা শালা। কি উল্টা পাল্টা দেখতেছি? শালা পাবলিককে ঠকাইছে বুঝলা, আমার এই অবস্থা হইল নাকি?
ওয়ান্ডারফুল আর্কিটেকচার। সুইমিং পুলটা একটু এদিকে হলে ভালো হতো। জি ম্যাডাম, তা করা যাবে। বাড়ির চারপাশে বিদেশি ফুলের বাগান করব। দক্ষিণা বাতাসে ফুলের ঘ্রাণ এসে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। খুব মজা হবে, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, বাড়িটাতে কয়টি রুম হবে? 6টা। ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সার্ভেন্ট রুম, ড্রেস রুম আর একটি মাত্র বেডরুম। গুড, ভেরি গুড। নো নো, ভেরি ব্যাড। এই বস্তিতে আছে 150 পরিবার। এতগুলা মানুষ একটা রুমে থাকবো কেমনে করে? হোয়াট ননসেন্স, তুমি কি বলতে চাও? ওরে বাবা, রাজকুমারী চন্দ্রবানু বাংলা ভাষা বোঝে না। আমি বলতে চাই, এই বস্তির লোকজনরা পোকামাকড় না, মানুষ। পোকামাকড়রা একসাথে কিলবিল করে জড়ায় থাকতে পারে, কিন্তু মানুষ পারে না। চুপ করো। এই বাড়িতে শুধুমাত্র একজন থাকবে, একজন। সেই মানুষটা কারা? নিশ্চয় আমি। বাহ, খুব সুন্দর কথা। তুমি থাকবে সত্য, তবে সার্ভেন্ট রুমে আমার চাকর হয়ে। আর বেডরুমে বুঝে আপনি ঘুমাইবেন? ইয়েস। বুঝছি। আচ্ছা, সুইমিং এর হাঁসের মতো সাঁতরাইবেন, বাগানে পরীর মতো দৌড়াইবেন, আর খাস কামরা আরামে ঘুমাইবেন, তাই না? রাজকুমারী, এই বস্তিতে রাজপ্রাসাদ বানিয়ে আরামে ঘুমাইতে চাও, কিন্তু এই বস্তির লোকজন কোথায় ঘুমাইবো? তোমার মাথার উপরে? হ্যাঁ, শাট আপ। এই জায়গা মুন্না ভাই এলএলবির না, এই জায়গা সরকারে। 30 বছর ধরে এরা এখানে থাকতেছে। মুন্না ভাই এলএলবি এই বস্তির মানুষগুলারে সাইনবোর্ডের মতো ব্যবহার করে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিচ্ছে। আপনার মাথায় কি আমি ঢুকা দিতে পারছি? হ্যাঁ, এবার আমি তোমাকে বোঝাবো। এই, ওকে শিক্ষা দিয়ে দে। আরে, ধর, 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 ধর। এই, ধর, ধর, ধর। আরে, ভেঙে গেল তো। আরে, ধর, ধর। কই যাও ও মাইয়া, কই যাও, কই যাও ও মাইয়া, কই যাও করে, কই যাও ও মাইয়া, কই যাও, কই যাও ও মাইয়া, কই যাও। বড় লোকের মাইয়া রে, হ্যাঁ দেখো সবাই চাইয়া রে। বড় লোকের মাইয়া রে, দেখো সবাই চাইয়া রে। পয়সা চোরে কিনবো গোটা দেশ, লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ। লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ। ছোট লোকের পোলা রে, হাতে নিয়ে ঝোলা রে। ছোট লোকের পোলা রে, হাতে নিয়ে ঝোলা রে। আমারে কো আম্মা ভিক্ষা দেন, আমি ভিক্ষা দিমো কিনা খাবি ভাতের ফ্যান। আমি ভিক্ষা দিমো কিনা খাবি ভাতের ফ্যান।
মাখন পনির খাইয়া চর্বি জমছে গায়, তাই তো জামা কাপড় গায়ে টাইট হইয়া যায়। আমার বাপের টাকা খাইছি তোর বাপের কি, তোর পেটে কি হজম হইব কুরমা পোলাও ঘি। টাকা পয়সার দেমাগ দেখাও গরিবের দন খাইয়া রে, বড় লোকের মাইয়া রে। দেখো সবাই চাইয়া রে, বড় লোকের মাইয়া রে। দেখো সবাই চাইয়া রে, পয়সা জোরে কিনবো গোটা দেশ। লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ, লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ। তোমার বাপের বাড়ি গাড়ি সবই চুরির মাল, চোরের মাইয়া হইয়া কেন এত মারো বাল। তোরে আমি খাওয়া মোরে জেল হাজুতের ভাত, ডান্ডা মাইরা করবো লুলা লম্বা পাওয়ার হাত। বড়ই খুশি হইলাম এমন খুশি সংবাদ পাইয়া রে, বড় লোকের মাইয়া রে। দেখো সবাই যাইয়া রে, বড় লোকের মাইয়া রে। দেখো সবাই চাইয়া রে, পয়সা জোরে কিনবো গোটা দেশ। লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ, লালবাতি জ্বালাইয়া বুঝি দেশটা করবো শেষ। ছোট লোকের পোলা রে, হাতে নিয়া ঝোলা রে। ছোট লোকের পোলা রে, হাতে নিয়া ঝোলা রে। আমারে তো আম্মা ভিক্ষা দেন, আমি ভিক্ষা দিমু কিনা খাবি ভাতের ফ্যান। আরে আমি ভিক্ষা দিমু কিনা খাবি ভাতের ফ্যান। কি করছো এগুলো? ভাঙচুর করছো কেন? এরা মানুষ না? আপনার বেয়াদব ছেলেটা আমার বোনের লগে বেয়াদবি করছে, তাই একটু নাড়াচাড়া দিয়া গেলাম। আমি তো বললাম এটা সন্ত্রাসী হামলা, এটা সন্ত্রাস হচ্ছে। আরে আমার আদর্শবান মাস্টার রে, ওই দিন স্বার্থের লেগে মুন্না ভাই তোর পাও ধরে সালাম করছিল বলে ভাবছস আইজো তোরে সালাম করুম? হ্যাঁ, তোর পোলারে কয়ে দিস মুন্না ভাই এলএলবির লগে বেয়াদবি করলে কি হয় এর নমুনাটা দেখায় গেলাম। এরপরে যদি ঠিক না হয় তাইলে ফাইনাল একেবারে ফিনিশ করে দেবো, ফিনিশ। এই চল। এসব কারা করছে? কারা করছে সব? মুন্নার ভাই শান ভাইসা আমাকে বস্তি ভাঙে দিয়ে গেছে। চুপ, একদম চুপ, কেউ কাঁপা না।
নো কান্না শব্দ। শালা গরিব ব্যক্তির সম্পদ আছে, খালি চোখের পানি। আরে কান্নাকারি করলে কি এই বস্তি করে বিল্ডিং হয়ে যাবো, নাকি তোমাকে কেউ আইসা লক্ষ লক্ষ টাকা দিব? কিছুই হইব না। চোখের পানি ফালানোর সময় নষ্ট করো না। চোখের পানি ফালানো ছাড়া গরিবের আর কি করার আছে? আছে, অনেক কিছুই আছে। এই যে তোমার হাত আছে, এই যে লাঠি আছে, এই লাঠি সন্ত্রাসী মুন্নার অস্ত্র চাইতে অনেক শক্তিশালী। ওই মুন্নারে বুঝাই দিতে হইব আঘাতের জবাব পাল্টা আঘাতে দিতে হয়। এই চল সবাই। ওই মুন্না কোথায়? এসব কি শুরু করেছ? তোমার ভাই মুন্না বস্তিতে যা করাইছিল আমরা তাই করতেছি। চুপচাপ খানে তামসা দেখো। ওই ভাঙ। ওই ফকিরের বাচ্চারা কি শুরু করছস? ওই অগ দুজনে বাইন্দা ফেলা। আগুন তরে মারতে আমি বস্তিতে লোক পাঠাইছি, পাই নাই। তুই আমার বাড়িতে আইসা আমার পেরেশানি অনেক কমায় দিছস। তোর 10 হাত কলজার মধ্যে আইজ আমি আতশবাজি ফুটামু। এই মুন্না, কারে তুই ভয় দা? আমার কোনো ভয় নাই। কেন জানো? তোগো মতো আমাগো টাকা পয়সা ক্ষমতা কিছুই নাই। আছে বিশ্বাস, হায়াত মত রিজিক দৌলতের মালিক আল্লাহ। আরে রাখে আল্লাহ মারেকে। আমার যদি হায়াত থাকে তোর মতো মুন্না আমার একটা পশম ছিড়বার পারবি না। পারুম কি পারুম না তা অনিটের পাবি। তোর বাপকে আমি নিভাই দিব। আমার ভাইকে তুমি মেরো না। এই রাজকুমারী চন্দ্রবানু, ভাইয়ের যেমন ভিক্ষা চাও? তোমার ভাই মুন্নার সামনে কত মা তার সন্তানের জীবন ভিক্ষা চাইছে, কত বোন তার স্বামীর জীবন রক্ষা করার জন্য কত কান্নাকাটি করছে। কিন্তু এই মুন্না কোনদিন এসব মূল্য দেয় নাই, দিচ্ছে শুধু লাশ উপহার। আজকে নিশ্চয়ই বুঝতে পারছস এই আগুন তোর মতো সন্ত্রাসীরে মেরে ফেলাতে পারে, কিন্তু না, পিস্তলের গুলি আজকে তোর বুকে দাঁত ঢুকাইয়া আমার কাছে জমা রাখলাম। ভবিষ্যতে যদি আর কোনো সময় ওই বস্তি কারো ক্ষতি করবার চাস, তাহলে বুলেটের গুলি তোর বুকে ঢুকায় বগলা করে দেব। তাই না? মানে মানে এই গাড়িতে তো অনেকেই উঠবো, আমরা একটু আগে উঠবার চাই। হোয়াট ননসেন্স। সেন্স আছে কি নাই তা অহনি টের পাবি। থ্যাংক ইউ। আপনি সময় মতো না এলে ওই শয়তানগুলো আমাকে। আপনার ভাই যা করে এরাও তাই করছে, কিন্তু আমার অবাক লাগতেছে অন্য জায়গা। শুনছি কাকের মাংস
কাকেও খায় না, কিন্তু আপনারা বড় লোকেরা কাকের চাইতেও খারাপ। এরা বড় লোকের মায়েরাও রেহাই দেয় না। আসি, আসসালামু আলাইকুম। কিন্তু আমি তোমাকে রেহাই দেব না। আমি দুঃখকে ভুলে চাই তোমার, আমি দুঃখকে ভুলে যাই তুমি পাশে পাশে থাকলে। আমি স্বর্গটা খুঁজে পাই তোমার চোখে চোখ রাখলে। তোমার মাঝে আমার জীবন, অনন্ত প্রেম চাই শুধু আমি ভালোবাসা চাই পাহাড় সমান, স্বপ্ন সাজাতে চাই আকাশ প্রমাণ। আমি ভালোবাসা চাই পাহাড় সমান, স্বপ্ন সাজাতে চাই আকাশ প্রমাণ। আমি অনন্তকাল চাই তোমার সাথে গড়ে নিতে একটি ভুবন। আমার জীবন অনন্ত প্রেম চাই শুধু তুমি ছাড়া কে বলো আছে আমার, তাই তো ছুটে আসি কাছে তোমার। তুমি ছাড়া কে বলো আছে আমার, তাই তো ছুটে আসি কাছে তোমার। এই দুরন্ত মন চাই তোমার প্রেমে ডুবে যেতে লক্ষ জীবন। তোমার মাঝে আমার জীবন অনন্ত প্রেম চাই শুধু আমি দুঃখকে ভুলে যাই তোমার ঠোঁটের হাসি দেখলে। আমি স্বর্গটা খুঁজে পাই তোমার চোখে চোখ রাখলে। তোমার মাঝে জীবন অনন্ত প্রেম চাই শুধু মন। আরে আগুনের বন্ধার কথা একদম ভুলবার পারতাছি না। একদম ফ্রেশ। মুন্নার বন্ধারে যদি পাইতাম, কি উসালাম্বা। এই সাজান্না, এদিকে এদিকে। মুন্নার বন্ধার মতো উসালাম্বা একদম ডাগুর ডুগুর একটা লইয়া যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই শোন, লম্বা চড়া দেখে একটা মায়া লয় দিতে পারি, 1000 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, এই ল তাড়াতাড়ি আইস, নাহলে আমার চাকরি থাকবো না, বুঝছস? যা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি লয়। যা জলদি আইস। শালা ও হনো আইতাছে না কেন? আমার তো সহ্য হইতাছে না। এই যে ভাই, মাইয়া লন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো, যা আসো আসো। নেতা হালার পো, এইবার টেড্ডা পাইবা। আরে আসো, আরে আসো।
লজ্জা কিসের? সাংঘাতিক লজ্জা। আসো একটু নাচানাচি করে লজ্জাটা ভাঙায় দেই। আসো 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 আসো। আরে আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী, আমার বাবা লক্ষ্মী, লক্ষ্মী, আমার লক্ষ্মী। আমার লক্ষ্মী দেখি। আরে আরে কাজের সময় আবার বাধা দিলি কেন? এখন আস্তে আস্তে লেখাই। আমার শেষ হয়ে যেতেছে না। এটা কারে নিয়ে এসো? পুরা নামাইয়া রে। আমার কি মনে করছিলি মাইয়া? মাইয়া উল্টা দেবো, উল্টা উল্টা। এই যে সহ্য কর, সহ্য কর। শালা এত সুন্দর নেশাটা ছুটে গেল। বেড়া মানুষের সাথে রসুকিলি করলাম, তোমার দিলাম। আর কি শালা স্যারে সুমা দিলাম। আরে 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 তাজ্জব ব্যাপার, আকাশের চাঁদ ধাপাস করে জমিনে পইরা গড়াগড়ি খাইতাছে। আসল ঘটনাটা কি কন্ত রাজকুমারী? দেখো আগুন, এতদিন আমি আমার ভুল বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তা বুঝলাম, কিন্তু রহস্যটা কি তা তো বুঝতে পারলাম না। আপনার ভাই একজন ক্ষমতাধর মানুষ, দিনে রাত আর রাত্রে দিন করে ফেলাতে পারে, সেই ব্যক্তির বুঝ না আপনি। অথচ আজ আপনার কথা শুনে মনে হইতেছে আপনি একজন অবলা নারী, ন্যায় আর আদর্শে করা। আপনার শরীর মন দুইটাই। আমি জানি কয়লা দিলে ময়লা যায় না, কিন্তু এই পরিবর্তনের কারণটা কি? আসলে আগুন, একটাই কারণ, এতদিন আমার চোখে ছিল অহংকারের চশমা। আমি আমার ভুল বুঝতে পেরে সেই চশমা ভেঙে চুরমার করে দিয়ে এই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েছি। আমি বুঝতে পেরেছি হিংসা প্রতিহিংসার জন্ম দেয়, আর অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। না 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 না, আপনার কথা হই না আমার মনে সন্দেহের পোকা ঢুকছে, কিছুই হিসাব মেলাতে পারতেছি না। আমার পরিবর্তন দেখে তোমার হিসাবটা গরমিল হওয়াই স্বাভাবিক আগুন, তবে আমার হিসাব পরিষ্কার। আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে এসেছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না আগুন। না, আমার এই বুকের মধ্যে ভালোবাসা কোনো জায়গাই নাই, তুমি ভুল জায়গায় এসো। না আগুন, এসেছি যখন আমি শূন্য হাতে ফিরে যাব না। আরে তোমার মতলবটা কি? হ্যাঁ, যোগের মধ্যে কামড় দিবার চাইতেছ? নিশ্চয় মুন্না তোমার বাড়াইছে। মিথ্যা ভালোবাসার অভিনয় কইরা আমারে তুমি ফান্দে ভালোবাসাও? না আগুন, তুমি যা ভাবছো তা মিথ্যে। আমি সরল মন নিয়ে আমার ভালোবাসা উজাড় করে দিতে এসেছি। তুমি দিতে আইছো, আমি খুশি হয়েছি, কিন্তু তোমার ভালোবাসা রাখার জায়গা এখানে নাই। সরি, আসি, সালাম আলাইকুম। অপরাধী সেই লোকও যে অপরাধীকে অপরাধ করতে দেখেও বাধা দেয় না, বরং অপরাধীকে নিজের ঘরে আশ্রয় দেয়। তোমরা সবাই বলো, অপরাধী সেই লোকও
অপরাধী সেই লোক যে আরেকজন অপরাধীকে যে আরেকজনকে নিজের ঘরে আশ্রয় দেয়, নিজের ঘরে আশ্রয় দেয়। যে আরেকজন অপরাধীকে নিজের ঘরে আশ্রয় দেয়। বাবা, 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 ও বাবা। তুমি? বাবা, কালকে ঈদ, তাই তোমার জন্য কিছু জামা কাপড় কিনে আনছি। ভুল জায়গায় এসছো তুমি। এখানে ওরকম কোনো বাবা থাকে না যে বাবা তার সন্তানের অবৈধ টাকায় কেনা জামা কাপড় পরবে আর দুমুঠো ভাত খাবে। এখানে একজন গরিব শিক্ষক থাকে যে অসততা আর অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি আর করবেও না। বাবা, আমি কি এমন অপরাধ করছি, কি এমন কাম করছি, কি এমন অন্যায় করছি? ক বাবা, কও। আমি চাঁদাবাজি করি, গুন্ডামি করে কারো মারছি? আমি তো শুধু অন্যায়ের প্রতিবাদ করি। তুমি তো ছোটবেলায় শিখাইছিলে ন্যায় পথে চলো, কখনো অন্যায় সমর্থন করো না, অন্যায়কারীদের ঘৃণা করো। সেদিন যে শিক্ষা দিয়েছিলা তাতে কি ভুল ছিল বাবা? বল না, সঠিক শিক্ষাই দিয়েছিলাম আমি তোকে, কিন্তু তুই অন্যায়কারীকে ঘৃণা না করে গুন্ডামি শুরু করেছিস, গুন্ডা হয়েছিস। আমি গুন্ডা, আমি তোমার কাছে গুন্ডা। আর মুন্না সন্ত্রাসের কামে যদি প্রতিবাদ করাতে গুন্ডামি করা হয়, তাহলে আমি গুন্ডামি করবো, আমি গুন্ডামি করবো। তাহলে এই জায়গায় এসছিস কেন? গুন্ডামি করতে চলে যা, যা। যাইতেছি বাবা। বাবা, কালকে ঈদ, তাই সুমনের কাছ থেকে 1000 টাকা ধার নিয়ে এসব কিনে নিয়ে এসেছি। এগুলো অন্তত রাখো বাবা। স্যার, স্যার, কি যেন বলছিলেন? অপরাধী সেই লোক যে অন্য একজন অপরাধীকে তার নিজের ঘরে আশ্রয় দেয়। ভাইয়া, ভাইয়া, তোমার ব্যাগে এগুলো কি? বকুল, কালকে ঈদ, তাই তোরা রাজুর জন্য কিছু নিয়ে এসেছি। আমার জন্য কি নিয়ে এসেছো? পুলিশের হাত করা? আমার ভবিষ্যৎটাকে অমাবস্যার রাতের মতো অন্ধকার করে দিতে? রাজু, সেদিনের ঘটনার জন্য আমি তোর কাছে মাফ চাইতেছি ভাই। আমি তোর বড়, তাই বলে ছোট ভাইয়ের কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। তোর জন্য একটা পাঞ্জাবি আনছি। সরি ভাইয়া, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না ভাইয়া। কেন কেন তোরা সবাই আমার ঘৃণা করস? আমি কিছু দিলে কেন তোরা নিবি না? আমি কি অপরাধ করছি? আমি কি সব জিনিসের মধ্যে বিষ মিশা রাখছি তখন মারার লিগা? তোমার এসব জিনিসে বিষ নাই, কিন্তু তুমি যা করছো তা বিষের চেয়েও বিষাক্ত। তুমি অনর্থক গায়ে পড়ে প্রতিবাদ করে শত্রু তৈরি করছো। ওই শত্রুতার ছোবলে শুধু তুমি না, আমরাও বিষাক্ত হয়ে মরবো। আবারও সে একই কথা। আরে আমি মুন্নার কাছে বাধা দিছি, এতে আমার অপরাধ। আর কি অপরাধ করছে ক? কেন তোর আমার ভুল বুঝে দূরে সরাই দিতেছস? একটা কথা মনে রাখিস ভাই, আজকের দুনিয়ায় অন্যায় প্রতিবাদ না কইরা শুধু চুপ করে থাকলে ওই অন্যায়কারীরা কচু পাতার মতো কাইটা কুচি কুচি করে বস্তি সাফ করে দেব। তোর কাছে আমার অনুরোধ ভাই, বাবার মতো তুই আমার ভুল বুঝিস না। করাজু ক ক চুপ করে আসছিস কেন? জবাব দে। আমি চলে যাচ্ছি, আমার পড়াশোনা আছে। ভাইয়া, তুমি রাজু ভাইয়ার কথা মনে কষ্ট নিও না। দূর পাগলে, কষ্ট কিসের? আমার হৃদয়টা পাথর হয়ে গেছে। কাটা দিয়ে সারাক্ষণ আঘাত করলে কষ্ট পাই না, ব্যথা লাগে না। সত্যি কথা কই, কষ্ট পাই না। ভাইয়া, বোনের কাছে ভাই কষ্ট লুকায় রাখলেও বোন সেই কষ্ট বুঝতে পারে। বাদ দে সব। এই নে, বাবা রাখে নাই, ঈদের দিন অন্তত তুই আর রাজু পড়িস। আসি রে বোন।
তুই এইখানে, আর আমি ঘরে খুঁজে এলাম। চল নিরিবিলি জায়গায় গিয়া বসি। দেখ রানী, বিরক্ত করিস না, তুই যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। একা থাকতে চাস, ভালো কথা, থাকবি। তার আগে বল, একা একা বসে কি ভাবছিলি? ভাবছি এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাব। সত্যি কইতেছ রাজু? ভালো হইব, খুব ভালো হইব। দূরে কোথাও চলে গেলে তোর আর আমার মেলামেশার বাধা থাকবো না। সবাই ভাববো আমরা যদি স্বামী স্ত্রী। তুই ভাবছিস দূরে কোথাও গেলে তোকে নিয়ে যাব? আরে তোর প্রাণ হইলাম আমি, প্রাণ ছাড়া কি দেহের কোনো মূল্য আছে? দেখ রানী, আমার মানসিক অবস্থা একদম ভালো না। তোর পীড়িতের ভন ভনানি আল্লাহর ওয়াস্তে বন্ধ কর, আমাকে একটু শান্তি দে। রাজু, আমাদেরকে একটু ভালো করে দেখ, দেখবি মনের অশান্তি সব দূর হয়ে যাব। একটু তাকা। রাজু, এবার আমার সালামি দাও। এই দে বকুল, জামাটা তোরে খুব মানাইছে। আচ্ছা, রাজু কি পাঞ্জাবিটা পড়ছে বকুল? পড়বো না মানে? আসলে রাজু ভাইও তোমার অনেক বেশি ভালোবাসে, তোমার সামনে শুধু রাগ দেখায়। তোমার দেয়া পাঞ্জাবি পরে তো নামাজ পড়ছে। আমি বুঝি রে, রাজু যা কয় সব অভিমান করে কয়। আসি ভাইয়া। যা, রানীদের চিন্তা করতে না করে, আমি তো আসছি। আরে রাজু, এই, সর, সর। আজ এই দিন দিন, আয়, আয়, তোর সাথে কোলাকুলি দেখ রানী, একদম ফাজলামি করবি না। আরে কিসের ফাজলামি? ঈদের দিনে যে কোলাকুলি সবাই করে। আয় রাজু, রাজু দাঁড়া, দাঁড়া কইতেছি, দাঁড়া। আয়, আয় রাজু, রাজু, দাঁড়া। ওই কাউয়ার পো, তোর বড় ভাই তার কাউয়া কই? খবরদার, আমার ভাইকে গাল দিবি না। ওই পাতি কাউয়া, গাল দিলে কি করবি? কি করবি? খবরদার সুবিধা, তোর কারণে আমার রাজু আজ লাশ হয়ে খাটিয়ায়
আর তুই আসছিস ওর লাশ কাঁধে নিতে। আমি রাজুর লাশ কাঁধে নিয়ে যাব। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট কি জানিস? জানিস? বাপের কাঁধে সন্তানের লাশ। সেই লাশ আজ তুই আমার কাঁধে দিছিস। তোর জন্য রাজুর লাশ আজ আমার কাঁধে উঠবে। এই যে কি দেখিস, কি ভাবছিস? এই ভাবছিস রাজুর মতো কবে আমি খাটিয়ায় লাশ হয়ে শুয়ে থাকবো? তাই ভাবছিস? গুন্ডারা ঠিকই একদিন আমাকে মেরে ফেলবে। সেদিন বেশি দূরে না। আগুন, তোর কারণে গুন্ডারা আমাকে খুন করে ফেলবে। আগুন, একটা কথা মনে রাখিস, মৃত্যু আমার যেভাবেই হোক না কেন, আগুন তুই একটা কথা বলে রাখি, আমার মরার পরে তুই আমার লাশ কাঁধে নিবি না। তুই আমার লাশ ছুবি না। তুই আমার লাশ ছুবি না। বাবা, আমি তোমার হতভাগ্য সন্তান। বাবার প্রতি সন্তানের যে দায়িত্ব তা আমি পালন করতে পারিনি। তোমার সুখের বদলে দুঃখ দিচ্ছি, কিন্তু যে তোমার সুখী করতে পারত, তোমার মুখে হাসি ফোটাতে পারত, সেই রাজু আজকে লাশ হইয়া খাটিয়া। ওর জন্য তোমার মুখে অনেক কষ্ট। কিন্তু বাবা, রাজু আমার ভাই, তোমার একই রক্ত। ওর আর আমার শরীরে। রাজুরে হারিয়া আমি কি কষ্ট পাই না বাবা? ভাই হারানোর কষ্টটা কি আমার বুকটা পড়াইতেছে না? এই কষ্ট তোমার কষ্টের চেয়ে কতটুকু কম বাবা, কতটুকু কম। রাজু, রাজু, তুই যা ভাই, কবরে যা শুয়ে থাক। তোর আত্মা শান্তি দিতে আমি তোর কাছে ওই মুন্নার ভাইয়ের লাশ পাঠাই দিব। যা ভাই, যা তুই। কাশেম চাচা বইয়ের সুখে রাজুর কাঁধে নাও, কাঁধে নাও, কাঁধে নাও। বাবা, কি ভাবতাছ? যাও তাড়াতাড়ি রাজুর লাশ দাফন করো। বাবা, মরার পর লাশ দাফন করো আছে। আরে কি ভাবতেছ? বাবা, লাজু লাশ কাঁদে দিতে পারবো না, এই জন্য আমি দুঃখ পাইছি। না বাবা, না বাবা, না। রাজুর আমি ছোটবেলায় অনেক কাঁদে দিচ্ছি। আমার কাঁধে চড়ে রাজু বেলায় গেছে, বাজারে গেছে, দু একবার স্কুলে নিয়ে গেছি। অনেকবার অনেক কাঁদলে করছি বাবা। যাও তোমরা রাজুর লাশ তাড়াতাড়ি দাফন করো বাবা। আমার আদর বাড়ির লাশটা দাফন করে দেওয়া তোমরা। আমি তোর দুলা ভাই, তুই যে মিষ্টি শালি, সোহাগলে না দে না করি চল আধা ঘরওয়ালি। আমি মিষ্টি শালি, সোহাগলে না দে না করি চল আধা ঘরওয়ালি। তুই আমার দুলা ভাই, আমি মিষ্টি শালি, সোহাগ দিয়ে মন ভরাবো করিস যদি ঘরওয়ালি। তুই আমার দুলা ভাই, আমি মিষ্টি শালি, সোহাগ দিয়ে মন ভরাবো করিস যদি ঘরওয়ালি। আমি তোর দুলা ভাই।
আমি যে তোর দিওয়ানা, আমি যে তোর মাস্তানা, মিটিয়ে দেবো আজকে রে তোর যত জ্বালা যন্ত্রণা। তুই আমার দুলা ভাই, আমি মিষ্টি শালি, সত্যি মন ভাবো করিস তুই ঘরওয়ালি। আমি তোর তুলা ভাই, তুই যে মিষ্টি শালি, সোহাগলে না দে না করি চল আধা ঘরওয়ালি, চল আধা ঘরওয়ালি। করিস না রে তুই আর দেরি, আয় না রে তাড়াতাড়ি, এই বুকে তুই থাকবি সুখে, থাকবে না মনের কাপন। নদী মরি কেটে করে মনে জাগে শিহরণ, তবে তো সুমন্ত্র মোরা করিস না রে জ্বালাতন। আমি তোর তুলা ভাই, তুই যে মিষ্টি শালি, সোহাগলে না দে না করি চল আধা ঘরওয়ালি। এই, তুই আমার দুলা ভাই, আমি মিষ্টি শালি, সত্যি মন ভাবো করিস তুই ঘরওয়ালি, হো হো করে নে ঘরওয়ালি। আরে শোরের বাচ্চা, রাজু, তুই তো সারা জীবন আমারে ঘৃণা করতে, আমি তোর হত্যার প্রতিশোধ দিছি রাজু, আমি তোর হত্যার প্রতিশোধ দিছি। অহন তুই খুশি হসলে ভাই, খুশি হসলে ভাই, তুই কোনো চিন্তা করবি না ভাই, আমি মুন্নারে ছাড়বো না, আমি মুন্নারে ছাড়বো না। ওই আগুনটা নিভাইতে হইব, তা না হইলে আমার ওসে পুরা শেষ করে দিব। আরে না, এই মুহূর্তে কিছু করলে আইনের কাছে তুমি ফাইসা যাইবা, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। চুপ কর শালা, চুপ। ওই আগুনটার সুযোগ দিলে সে আরো বেশি শক্তিশালী হইয়া আমগো বিরুদ্ধে প্রতিশোধ নিব। আমি সেই সুযোগ ওরে দিব না, ওর বাতি আমি নিভাইয়া দিব। বস্তি বাসে তুমগো বস্তির তেজি পোলা আগুন খুব সাহসের কাম করছে। আমি ওরে বাহবা দিতে আইছি আর ওর খবরটা নিতে আইছি। আমি ওর মেডেল দিব, মেডেল। এই মেডেল দিয়া ওর জীবনের বাতি নিভাইয়া দিব। ওই মুন্না, জানে মা থাকলে চলে যা। আগুন ভাই আইলে তোর ভাইয়ের মতো তোর জীবনে বাতিও নিভাইয়া দিব। এই, রুখ।
দেহি ওর তেজ কত। ছেড়ে দাও, ছেড়ে দাও। মাথা গরম করে আমি কইতাছি তার নেতা। ওই মুন্না, তোর এত বড় সাহস, তুই রানীর গায়ে হাত দিছস, আমি তোর হাত ভেঙে ফেলাবো। এই আগুন, এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই যে মুন্নের হাত ভাঙবো। এই নেতা তা কইতাছি, আমি তো পারবো না। এই ছাড়ে, ছাড়ে চলে যা। এই কইতাছি তার ছেড়ে দে আমারে। Stop! Stop it! 5 মাস আগে এই বস্তিতে জোড়া খুন হয়, যার তদন্ত এখনো চলছে। এই বস্তিতে একটার পর একটা অপরাধ সংঘটিত হচ্ছে, কিন্তু এরপর আর কোনো অপরাধ এই বস্তিতে সংঘটিত হলে তা বরদাস্ত করা হবে না। থ্যাংক ইউ স্যার, আপনি আসছেন তাই রক্ষা, নইলে হয়তো। ধন্যবাদ আপনারই পাওয়া উচিত। আমাকে আপনি সময় মতো ইনফর্ম করে একটা বড় অঘটন থেকে সবাইকে রক্ষা করেছেন। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ডিউটি করতে এসে করেছেন শপথ। দিনরাত ঘুষ খাবেন আর টেবিলের উপর পা তুলে ঘুমাবেন, তাই না? আর আপনি ইন্সপেক্টর রহমত, খুনি সন্ত্রাসীদের প্রতি রহম করাই আপনার কাজ, তাই না? আর আপনি ইন্সপেক্টর লোকমান, স্যার, পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বড় লোকসান, তাই না? হ্যালো, এই পুলিশ অফিসার, হ্যাঁ কই থাকোস? জি নেতা। এই জিকি রে বেটা, জিকি। হ্যাঁ চুপ। এই শোন, আমার ক্যাডার বাদল রে তুই এক্ষুনি ছেড়ে দে। কিন্তু ও যে একটা। এই বেটা চুপ, যা বলছি তাই কর, নয়তো তোকে একদম খাইলা জুড়ে পাঠিয়ে দেবো, মনে রাখিস। লোকমান, আসামিকে ছেড়ে দাও। এই আসামি কি করেছিল? স্যার, 7 বছর একটা মেয়েকে রেপ করেছিল। 7 বছরের মেয়েকে রেপ, অথচ আসামিকে ছেড়ে দিচ্ছ? স্যার, জননেতা আজগর আলীর কর্মী সে, তাই। ইন্সপেক্টর জুলমত, ইয়েস স্যার। শো ইউর রিভলভার। জি স্যার। শো ইউর রিভলভার। Shoot him. Shoot him. স্যার। I say shoot him. স্যার। I say shoot him. ইয়েস স্যার। এই এলাকার বেগুনবাড়ি বস্তিতে বহু খুন হয়েছে, জুলুম চলেছে। আমি চাই কাল থেকে ওখানে আর কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না। বস্তির নিরীহ মানুষ শান্তিতে বসবাস করবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। না না ভাইয়া, না। তুই তুই এখানে কি করস? এতক্ষণ যা বললে তা শুনলাম। শুনছস, তাতে কি হয়েছে? যা উপরে ঘুমাইতে যা, যা। না, আমি থানায় যাব। কি? হ্যাঁ ভাইয়া, জীবনে অনেক অন্যায় করেছো, খুন করেছো, কোনোদিন প্রতিবাদ করিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি যা কিছু করেছো অন্যায় করেছো, ভুল করেছো। আরে তুই কস কি? তোর গায়ে হঠাৎ আদর্শে বাতাস লাগলো কি কইরা? ভাইয়া, এক ভাইকে হারিয়েছি, তোমাকেও যদি হারাতে হয় তাহলে আমি বাঁচবো কি করে? তুই সোজা উপরে যা নদী। না, পুলিশকে আমি ইনফর্ম করেছি, তুমি বেরোতে চাইলেও পারবে না। পুলিশ নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে। সরি মুন্না ভাই, আপনার বোন ফোনে বলল আপনাকে কেউ হামলা করতে পারে, তাই পুলিশ ফোর্স নিয়ে এসেছি। ভালো করছস, খুব ভালো করছস।
বাবা পানি। ওকে বকুল, 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 তোমরা কে কোথায় আছো? এদিকে আসো। স্যার কি হয়েছে স্যার? এই দেখো আমার বকুল কেমন করছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি অক্ষরে ডাক্তার হয়ে যাইতেছি। আমি যাও, যাও, কই গেলিল? যাও। ওই আসেন, আসেন ডাক্তার সাহেব। বইনে অবইনে কি হয়েছে ডাক্তার সাহেব? সুখবর, আপনার মেয়ে মা হতে যাচ্ছে। এইটা কি হইল? বকুল, 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 কে তোর সর্বনাশ করেছে? বল, বল। নেতা, ওই হালা আগুনের বাতি আমি একটা একটা কইরা নিভাইয়া দিব। তাই করতে মুন্না, থামা 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 থামা, মানে থামা। আরে সাহেব, কি মনে কইলা? আমার মেয়ে বকুল মা হতে চলেছে। আরে দোলা দে, দোলা দে। আরে মাস্টার সাহেব খুশির সংবাদ দিয়ে আইছে। ও নেতা, এই বছর তুমি সন্তান পয়দা করার ক্ষমতা রাখো। বারে বারে জলদে জলদে। মিষ্টি কই? আপনি নাতি নাতির মুখ দেখবেন, মিষ্টি খাওয়াবেন না? আরে মাস্টার সাহেব, আপনার মাইয়া বড় সৌভাগ্যবতী। নেতার মতো এমন দামি মানুষের সন্তান পেটে ধরছে। আপনার নাতি অনেক বড় নেতা হইব। ঠিকই কইছো মুন্না। জানো হাত শুয়োরের বাচ্চা, আজ আমি তোদের উপর শিক্ষকের সামনে খুলে দেব। আমাদের জামাই না? তোদের দিয়ে দেব। মাস্টার, ভাবছিলাম তোর মাইজার বিয়াতে বাত্তি জ্বালামু, অহন আমি তোর জীবনের বাত্তি নিভে দিমু। বকুল, 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 বকুল। ভাইয়া, তুই যখন এই চিঠি পাবি তখন হয়তো আমি আর এই দুনিয়াতে থাকবো না। তোকে যখন ধরে নিয়ে যায় তখন তোকে বাঁচানোর জন্য যে কলঙ্ক নিয়ে এই পৃথিবী থেকে চলে যাইতেছি, তার জন্য দায়ী ওই ভণ্ডনেতা আজগর, তোর আদরের ছোট বোন বকুল।
শুরু করো। দেশি না বিদেশি? নেতা পাবলিক রে বোকা বানাইয়া মুন্না ভাইয়ের থেকে মাল করে নিয়ে ভালোই আছেন। এই পুলিশ অফিসার, তুমি আবার খারাপ কিসের? মাসে মাসে সরকারি মালও পাচ্ছ আর বেসরকারি মালও হাতিয়ে নিচ্ছ। থাক সব কথা। আগুনের বোনটা আরে আরে আর বলো না, আসগো ওরে শেষ ঠিকানায় পাঠিয়ে দে। আগুন তোমার সর্বস্বকে মেরে ফেলে যাও। ওদিকে চলো। সুমন, বকুলের পাশে বাবা শুয়ে রয়েছে, কি হয়েছে? আগুন ভাই, কারা যেন চাচারে একটা চলন্ত গাড়ি থেকে বস্তির সামনে ফালাই দিয়ে গেছে। বাবা, বাবা উঠো। আরে বাবা উঠো তুমি। হ্যাঁ, আমার উপরে তুমি রাগ করে রয়েছো বাবা। আরে বাপ্পা লাগে হয়তো শুয়ে থাকতে দেবো। উঠো বাবা। আরে তুমি শুয়ে কেন বাবা? উঠো। আরে সবার পোটলা দাও, সবার পোটলা দিবে না। আরে উঠো বাবা, উঠো। আমি আইসি বাবা তোমার কাছে। তুমি উঠবে না বাবা, তুমি উঠবে না। আমার তুমি ঝগড়া করবো না বাবা, ঝগড়া করবো না আমার সাথে, তুমি ঝগড়া করবো না। উঠো বাবা, উঠো বাবা। কথা কও বাবা, তুমি কথা কও। উঠো বাবা। বাপ বলার ঝগড়া জানি তো হইবই বাবা, তাই বলে এইভাবে শুয়ে থাকবা। আমার বাবা উঠে না কেন? আমার বাবা উঠে না কেন? উপরে বয়ে কি তুমি তামাশা দেখো তুমি? আর তুমি তামাশা করো না। আল্লাহ, আল্লাহ তুমি আমার বাপকে উঠাই দাও। আল্লাহ, আমার বাবার জবান থেকে কথা বাই করে দাও। আল্লাহ, আমার বাবা তো আদর্শ ভালো ছিল, আমার বাবা তো কোনো অন্যায় করে নাই, আমার বাবা তো কোনো পাপ করে নাই, তারা তুমি তুলে নিলে কেন? আল্লাহ, আমার বাবা তো সৎ মানুষ ছিল। সত্য ভাষণ চলে না আমার আসন, অন্ধকার জগতে তাই চলে রে আমার শাসন। কি কস্তরা, কি কস্তরা। আমামো 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 আমামো। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুদে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুদে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুদে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুদে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়।
বোতল ভরা নেশার পানি কলকি ভরা গাঁজা নেশা কইরা হইয়া যাবে একদিনেরই রাজা বোতল ভরা নেশার পানি কলকি ভরা গাঁজা নেশা কইরা হইয়া যাবে একদিনেরই রাজা পড়িলে মাংস খাওয়া কেমন করে হবে ফুর্তি করার বয়স কি আর সারা জীবন রবে মাংস খাওয়া কেমন করে হবে ফুর্তি করার বয়স কি আর সারা জীবন রবে ওরে মুন্না ভাইয়ের সত্য ভাষণ যে শোনে না তার কি হয় ওরে মুন্না ভাইয়ের সত্য ভাষণ যে শোনে না তার কি হয় ভেটকি মাইরা কবরেতে রয় ও মামুরে ভেটকি মাইরা কবরেতে রয় রয় ভেটকি মাইরা কবরেতে রয় ও মামুরে ভেটকি মাইরা কবরেতে রয় রয় খাবি দাবি মইরা যাবি যা খুশি তাই কইরা যাবি মুন্না ভাইয়ে কয় খাবি দাবি মইরা যাবি যা খুশি তাই কইরা যাবি মুন্না ভাইয়ে কয় এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে এই দুনিয়া বেশি দিনের নয় নয় এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে এই দুনিয়া বেশি দিনের নয় নয় এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে এই দুনিয়া বেশি দিনের নয় নয় আরে ভেটকি মাইরা মাইরা ফালামু আরে আমি তোর বাপ ভাই বইনের বাচ্চি নিভাইয়া দিছি অহন তুই আইসস ওর বাচ্চিটা নিভাইয়া দে
আগুন ভাই আগুন নদী বড় লোকের মাইয়া আগুন ভাই রে পাইয়া সব গেছে ভুললে